মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে একটানা সামিল পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। আজ বন্ধ রয়েছে ডাক্তারি পঠন পাঠন। পুরুলিয়া মেডিকেল কলেজে এখনো কোনো ইন্টার্ন না থাকায় হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের দ্বারা চলছে পুরুলিয়া ওপিডি বিভাগ থেকে শুরু করে এমার্জেন্সি বিভাগ এবং অন্যান্য চিকিৎসা পরিষেবা। আর তাই সিনিয়র সমস্ত চিকিৎসকদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য দপ্তর। ডাক্তারি পড়ুয়াদের দাবি, মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এবং চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ডাক্তারি পড়ুয়াদের দাবি দেওয়া খতিয়ে দেখতে আজই বৈঠকে বসছে স্বাস্থ্য দপ্তর, জেলা পুলিশ প্রশাসন এবং ডাক্তারি পড়ুয়ারা। অন্যদিকে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর সুকোমল বিষয়ী বলেন, ডাক্তারি পড়ুয়াদের দাবিগুলো ন্যায়সঙ্গত, কারণ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তায় কিছু খামতি রয়েছে। তাই ডাক্তারি পড়ুয়াদের সমস্ত দাবি দাওয়াগুলি খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তর, জেলা পুলিশ প্রশাসন এবং ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আজকে কর্মসূচির বলতে আমরা সিনিয়র ব্যাচের স্টুডেন্টরা ঠিক করেছি যে আজকে আমরা সমস্ত রকম পঠন পাঠন থেকে বিরত থাকব। যেহেতু পুরুলিয়া মেডিকেল কলেজটা পুরুলিয়ার জেলার সমস্ত মানুষের একমাত্র ভরসার জায়গা, তো আমরা ঠিক করেছি আপাতত আমরা ওপিডি ওয়ার্ক বন্ধ রাখছি না, ওপিডি খোলা আছে। আজকে দুপুর 3টের সময় এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিং আছে, যেখানে কলেজের প্রিন্সিপাল স্যার, এমএসভিপি স্যার, বিভিন্ন স্টেক হোল্ডার্স যেমন ডিএমএসপি এনারা উপস্থিত থাকবেন। সেখানে ওই সমস্ত আরজিকরের ইস্যু, আমাদের কলেজের সমস্ত সেফটি সিকিউরিটির ইস্যুস নিয়ে আলোচনা হবে। তারপরেই আমরা ফার্দার সিনিয়র দাদাদের, পিজিটি হাউস স্টাফ দাদাদের সাথে কথা বলে আমরা কি করব সেই জিনিসটা আমরা ঠিক করব। আজকে আমরা সিনিয়র ব্যাচ মিলে ঠিক করেছি যে আজকে আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা সমস্ত রকম ক্লাসেস পঠন পাঠন থেকে আজকে বিরত থাকবো। মানে আজকে আপনারা কোনোভাবেই তার মানে চিকিৎসা পরিষেবায় অংশগ্রহণ করুন না, যেহেতু যেটা আমি বললাম যে পুরুলিয়া মেডিকেল কলেজটা জেলার মানুষের একমাত্র অন্যতম ভরসার জায়গা, তো সেটা আমরা এখন বন্ধ রাখছি না। তো ওই এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিংয়ের পরেই ঠিক করব ফার্দার এটা খোলা থাকবে কি বন্ধ হবে, যেমন ওনারা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দেবে। আজকে তাহলে ওপিডিতে কারা বসছে? আজকে ওপিডিতে আমাদের যে হাউস স্টাফ দাদারা বা যাদের যেমন ডিউটি আছে বসছে। এটা বলার পাশাপাশি আমি এটাও বলতে চাই, আরজি করে আমাদের যে সিনিয়র দিদির মানে রেপ অ্যান্ড ব্রুটালি মার্ডার হয়েছে, তার রাজ্য সরকারের থেকে আমরা তার সমস্ত রকম তদন্তের সহযোগিতা আশা করি, এবং যারা ক্রিমিনাল, যারা ধরা পড়ছে বা যারা ধরা পড়েনি, এটার পুরোটা তদন্ত হয়ে ক্যাপিটাল পানিশমেন্টের আমরা আশা করছি। সমস্ত পরিষেবাটাই চলছে। আউটডোর যেটা হাতোয়াড়াতে সমস্ত আউটডোর অলরেডি যেমন চলে তেমন শুরু হয়েছে, আমাদের কোনো অসুবিধে কিছু হয়নি। দ্বিতীয় হচ্ছে এখানে দুটো আউটডোর চলে, পেডিয়াট্রিক্স এবং গাইনি। আমি দুটোই দেখে এলাম এবং দুটোতেই আউটডোর চলছে, আমাদের এখানে সেরকম কোনো কিছু পড়েনি। নেক্সট হচ্ছে যে আমাদের ইমার্জেন্সি পরিষেবা যেমন চলছিল, আগে যেমন চলতো ঠিক তেমনভাবেই চলছে, আমাদের এখানে কোনো পড়েনি। স্টুডেন্টরা যারা এখন সামিল হয়েছে, হ্যাঁ, তাদের যে দাবি রয়েছে যে এখানে নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য একদম ঠিক, মানে দাবি যথেষ্ট ন্যায়সঙ্গত দাবি নিয়ে কোনো নেই। সেই বিষয়ে আজকে 3টের সময় মানে এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং ডাকা আছে, এবং শুধু সেখানে কলেজ কাউন্সিলের লোকজন থাকবে না, সেখানে আমাদের এসপি, আমাদের ডিএম, আমাদের সভাধিপতি, আমাদের এখানকার যিনি চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতি তিনি, এই নিয়ে সবাই, প্লাস রিপ্রেজেন্টেটিভ অল ক্যাটেগরি অফ স্টুডেন্ট, রিপ্রেজেন্টেটিভ অফ জুনিয়র ডক্টরস, রিপ্রেজেন্টেটিভ অফ সিনিয়র ডক্টরস মানে সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্ট, এবং বাকি কলেজ কাউন্সিলের মেম্বার বলতে সব এইচওডি সবাইকে নিয়ে 3টের সময় মিটিং ডাকা আছে। আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনাও রয়েছে, এবং এটা ডেফিনিট যে সিকিউরিটি সার্ভিস, আমরা সেই অর্থে সিকিউরিটি সার্ভিস অতটা দিতে পারিনি। এখানে সিকিউরিটি সার্ভিসের যথেষ্ট অভাব আমাদের আছে, তবু যেটা আছে সেটা যেন ঠিকমতো ইউটিলাইজ হয়। আর যে জায়গাগুলোতে সিকিউরিটি দরকার, তার জন্য যা ডিমান্ড করার কথা, সেই ডিমান্ড আমরা ওখান থেকে আজকে করব। ডিমান্ড করে সেই যেগুলো চক আউট করে সেগুলো আমরা যাতে ফুলফিল করতে পারি তার জন্য সচেষ্ট হব। আমরা দেখলাম যে মেডিকেল কলেজে যে ওপিডি যে ডাক্তারবাবু, সব সিনিয়র ডাক্তারবাবুরাই আজকে চালাচ্ছে মেডিকেল কলেজ। তো এই মেডিকেল কলেজ সবে মেডিকেল কলেজ হয়েছে, এখনও ইন্টার্ন বেরোয়নি। তার ফলে আপনি জুনিয়র ডক্টর যে বলবেন যারা এই মুভমেন্টটা সেইভাবে করবে তারা নেই, আছে স্টুডেন্টরা।
এবার আমার এখানে জুনিয়র ডক্টরস সেইভাবে নেই, আর সিনিয়র ডক্টরস বাকি অল তো সিনিয়র রেসিডেন্ট যারা, সেই সিনিয়র রেসিডেন্টও এখনো করা হয়েছে এমন কোনো ঘটনা? হ্যাঁ হ্যাঁ তাদের কি ছুটি বাতিল করা হয়েছে? যারা সিনিয়র ডাক্তার রয়েছে হ্যাঁ। তাদের যারা ছুটি ছিল হ্যাঁ, এটা বাতিল করা হয়েছে, মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে জাস্ট আমরা ওখান থেকে এটা পেয়েছি, মেসেজটা পেয়েছি, কিন্তু সেই মেসেজটা মানে কোনো রাইটিং এতে আসেনি। সিনিয়র ডক্টরদের ছুটি বাতিল, সমস্ত রকমের ছুটি বাতিল। থ্যাংক ইউ। হ্যাঁ হসপিটালাইজ। ডাক্তার দেখেছে? হ্যাঁ ডাক্তার দেখেছে। কি কি হয়েছে আপনার অসুবিধা? ওই পায়ে ধাক্কা লাগিয়েছে। হ্যাঁ হ্যান্ডিক্যাপ আগেও এসেছিলেন না আজকে? না, আজকে প্রথম এসেছে। কোনো অসুবিধা হয়নি? না অসুবিধা, চলাফেরা খুবই অসুবিধা হচ্ছে। ডাক্তার দেখাতে কোনো অসুবিধা হয়েছে? না না অসুবিধা হয়নি। লিফটে উঠিলাম, লিফটে ওঠার পর ডাক্তার ওখানে লাইন দিলাম, লাইন দেওয়ার পর ডাক্তার দেখল, লিখে দিল, তারপরে বল ওষুধের লাইন দিয়ে আছে, তারপরে বললে আবার ফটো হবে। কি নাম আপনার? মনোহর কুমার। কি নাম?